কি ধন সম্পদ আছে? আমাদের গ্রামের মায়া জমেলার আমার পছন্দ হয়। কি এই পরিণীর মায়া জমেলার তোর পছন্দ? আমার কি লাখ লাখ টাকা যৌতুক দিতে পারবো? তোর কথা কথা না, আমার জমান এক জমান। আমি আমার বুঝিরেও কথা দিছি, আমার বুঝির মায়ের লোক তোর বিয়ে হবে ফাইনাল দিন স্যার। অত বেশি আদারে গীত গাছ না, আমার মনে গীত হতো না। বাতাস কর আমাজান, আমি জমেলার সারা বাঁচতাম। আমার দিন একটা ব্যবস্থা করে আমাজান। এই প্রেম ভালোবাসা আগে আছিল, অঙ্কার যুগে কেউ প্রেম ভালোবাসা নাই। অঙ্কার টাকা আছে যার, সুখ আছে তার। আমার মুখে আমি বোনের কথা দিচ্ছি, আমার বোনের মায়ের লোক তোর বিয়া দেন। আমার লাস্ট কথা তোর আমি জানাই দিলাম, আমার বোনের মেয়ের লোক তোর বিয়া দিয়াম। বাতাস কর। আমাজান, আমার একটা লাস্ট কথা, আমি যদি বিয়া করি জমেলারে বিয়া করাম, এছাড়া আমি কাউরে বিয়া করতাম না। আমারও লাস্ট কথা আমি চলে গেলাম। ও কথা গো, ও বইতে পারিলাম। আমার ফুলাই দেখি কইল গো, আমার সাথে লাগতেছে না। আল্লাহ গো, আমার ভাই তোমার বাসা। আল্লাহ গো, ফুলা কি আমি এমনি মানুষ করছিলাম গো। আমার ফুলা আমার কেউ নাই গো। আমার জমেলা কই? জমেলা সকাল থেকে দেখতাছি না। তুমি যে আমার এমনি জিজ্ঞাসা করো, তুমি তো লাইক দে সিরিটারে কারামত তুলছো তুমি। আম্মা 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 কেডা জমেলা? হ্যাঁ জমেলা জমেলা ইসে কেডা? আম্মা আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি। আম্মা ও আমার জামাই, তোমাদের মেয়ে জামাই, তোমাদের মেয়ে জামাইকে বরণ করো। ও জমেলা আব্বা, আমার একটু ধরো। তোমার মেয়েটা কি শুনাইলো আমার? হ্যাঁ আমার একটু সিমটি কাটা দেন। সত্য কথা আছে না মিথ্যা কথা আছে? জমেলা এই ফুললা কেডা? এই ফুললার নাম কি? বংশ কি? কারে আমতে বিয়া করছিস তুই? আব্বা তুমি জানো না, ও তালুকদার বাড়ির পোলা। তুই এমন কামডা কেমনে করলে লো? এই তালুক বাড়ির বউ তো মানিয়ে নিত না লো। আপনি কোনো চিন্তা করি না রে। আমি কি চিন্তা সাদে করি গো, আমার মার কাতালতে আমি চিন্তা করি গো। আমার আপনি চিন্তা করেন না, জমি না আমি লিয়ে যাইতাছি। মেনে নেওয়ার দায়িত্ব লোক আমার। বাজান দিদি হয়েছে না হয়েছে, আমার মেয়ের তোমার হাতে চেপে দিলাম, তুমি একটু দেখে চিন্তা নিয়ে যাবো। আপনার টেনশন করেন না, যাইতাছি। আমার পোলারা সহলে বাইরেছে, কাজের পোলারা আমার সাথে রাগ কইরা। আমি মা হই না, এক কথা কইছিলাম ওই তাহলে কি মার সাথে রাগ করতে পারে? বাবা কাজল কই রে, বাবা কাজল। আমার পোলার লিগে আমার বুকটা কাঁপতাছে। মাসে বিয়ের বকশিস দাও। কে বকশি? মা তোমার ছেলে কাজল না বিয়ে করেছি। কি আমার ছেলে কাজল বিয়া করছি? তোমার থেকে কইছি না শুনলে কি আসছি? হ্যাঁ না শুনে আসছি। এই কোথা চাকরি তার বাজারের কথা কোথা তারা বুঝতে অবশ্যই চাকরি দিতে পারবো, তালুকদার বাড়ির বেটি। ইমনদার মতো 10,000 টাকা দিয়ে দিবা। আমার কাজল যদি মাসি বিয়ে করে তাহলে তোমার 10,000, তোমার 1 লাখ টাকা দিয়াম। বলবো দেখতে পারো আমার মুখের একজন বুঝতে পারছি কি কইছি। তোমার আমার কি হইলো? আমার পুরো কাজল খুলে বের হয়েছে। আল্লাহ গো, সত্যি নাকি? আল্লাহ মামা কি গরম হয়ে গেছে গো। বাবা কাজল, বাবা কাজল কি হইলো আমারে? বুঝি ও বুঝি, বুঝিলা আমার বলা কাজল খুলে বের করছে না। বুঝি কইলা, বুঝি বুঝি কই গেছে আমার মাথার মধ্যে নেই। আমার বুঝে কি হলো গো? আম্মা আম্মা আম্মা, আমার বউ ঝামেলা নিয়ে আসি। কোন ঝামেলা? পক্ষিনের মেয়ে ঝামেলা? আমার বড় বড় এই পক্ষিনের মেয়ে আমি জীবনে বড় করতাম না। কয় লাখ টাকা যৌতুক রয়েছে, লাখ লাখ টাকা যৌতুক রয়েছে। আজকাল যৌতুক তারা কোন করে পোলা দিয়া করায়। তোর মানুষ করতে আমার কম দিয়া খরচ হয়েছে না। এই মেয়ে 14 গোষ্ঠী আমাদের বাড়ির মধ্যে বান্ধি গেছে, তার বাড়ির মধ্যে। এই মায়েরকে আমার তো সাথে বান্ধি নিতাম, আমি জীবনে বান্ধি নিতাম না। আমাদের বংশে একটা মাছ সম্মান আছে। তুই কাটতে দিকে বেড়া উঠছো, তোর কোনো কথাই শুনতে না। তোর বাপ করছে ছোটবেলা, তোর কেমন লাগতে পারতো? কম দিয়া পয়সা নষ্ট করছি। তুই এই পক্ষিনের মাকে করতে ধরে আইতল। যৌতুক তারা আজকাল কোনো করে বিয়ে হয় না। তুই তোর বউ লয়ে থাক, আমি এই বুঝি বলে তোর কথা কি শুনতাম? তোর কোনো কথাই শুনতে চাই না। আজকাল বলে বলে যৌতুক চাই, লাখ লাখ টাকা যৌতুক দেয়। ওকে আমার লাখ লাখ টাকা দিতে পারবো? আচ্ছা আম্মা আম্মা, আমার কথা শুনো। জমিলা কথা শুনতাম আমি। জমিলা গরিব ঘরের মেয়েদের শিক্ষিত এবং ভদ্র, সবসময় তোমার সেবা যত্ন করবো, মানে মার মতো দেখবো সবসময়। মেয়ে টেনশন কোনো করে না দেয়। তোর হাতারে কি তত্ত্ব না কিতা কিতা আমার উনার লাগতো না। তুই কি আমার প্রতিশোধ থাকে? আমি তোর করতে আইছি। আমার যৌতুক লাগবো, লাখ লাখ টাকা লাগবো। আমি কি সেবা যত্ন দিয়ে দই দিয়ে বাড়ি কে? আমি সেবা যত্ন লাগবো না। এই বউ আমি মাইনে নিতাম না। বলো, টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে? না অভাব আছে কোনো কিছু? আর তোমার কোনো কিছুর অভাব রাখছি? আমরা টাকা পয়সা কামাইতাছি না, কোনো কিছুর অভাব রাখছি? তোমার কোনো কিছুর অভাব রাখছি না। তুমি কি জানো না আম্মা, যৌতুক দেওয়া নিয়ে আইন দণ্ডনীয় অপরাধ। তুমি যৌতুক নিলে অপরাধ,
লইলে অপরাধ। যদি যৌতুক নিও তাহলে তোমাদের তো পুলিশই নিবো গা। কি বাবা যৌতুক নিলে দিলে আমার পুলিশ ধরে দেবো গা। মামা তুমি কি জানো না যৌতুক দেওয়া না আইন অপরাধ? তুমি নিজে আর যৌতুক দিবা না, বাকি যৌতুক দিয়ে বিয়া শাদী করাবো না, করাইলে জানোই তো পুলিশে তোমাদেরকে নিয়ে যাবো গা। আর এই সমাজ থেকে যৌতুক দেওয়া নেওয়া এর বিরুদ্ধে তুমি সবসময় রুখে দাঁড়াইবা। ওরে পুত আমার চোখ কালা চশমা পরে আছিস, তুই আমার কালা চশমা করলে দিস। আমি জল সম্পদের মুহে অন্ধ হইয়া আমি মানুষের মানুষ মনে হচ্ছি না, গরিবের গরিব মনে হচ্ছি না। আসলে সবাই যে মানুষ আমি ভুলে গেছিলাম গা। আর যৌতুক নেওয়া দেওয়া সত্যি অপরাধ। আমার কি টিয়া পয়সা কম আছে, তবে আমি ধন সম্পত্তির লোভে পইরা মোটা অঙ্কের যৌতুকের লিগে এই মায়ের কত কথা কইছি। আর মা তুমি আজ থেকে আমার পুত্রবধূ, তুমি আমার বুকে আসা বাবা। তাই বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যৌতুক যে দিতে চায় তাকেও ধরে দিবেন, আর যে দেয় তাকেও ধরে দিবেন। যৌতুক দেওয়া এবং নেওয়া সম্পূর্ণ অপরাধ, আপনি এর থেকে বিরত থাকুন। যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না, সবাই আর বিরুদ্ধে রুখে দাঁড়ান।